হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনারা যে লিড জেনারেশন প্রজেক্টটি দেখবেন, এটির ভিন্ন ক্রাইটেরিয়া, এটার রিকোয়ারমেন্টটা ভিন্ন। আপনারা যখন আমি প্রজেক্টটা নিয়ে যখন ডিসকাস করবো তখন আপনারা দেখতে পাবেন। তবে আজকে যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলতে চাই যে আমার চ্যানেলে আমি ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট তৈরি করেছি। এখানে লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্ট আছে, ডাটা এন্ট্রি প্রজেক্ট নামক প্লেলিস্ট আছে। আপনারা এই প্লেলিস্টগুলো থেকে আপনারা বিভিন্ন রিকোয়ারমেন্ট সম্পন্ন প্রজেক্ট দেখতে পাবেন। এছাড়াও কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, এখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আমার নিজের তৈরি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এইসব কিছু মিলে আমি কিছু ভিডিও দিয়েছি, সামনে আরো ভিডিও আনবো। সো এগুলো আপনারা দেখতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে ইন ফিউচারে আপনারা এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পাবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আমরা রিকোয়ারমেন্টটা ফার্স্টে দেখি। তো রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। তো আমরা এটা ফার্স্টে পড়ি যে এখানে কি বলছে। We are looking for a car salesperson to assist with selling our cars. This role requires strong communication and negotiation skills. The successful candidate will be responsible for marketing and showcasing the cars to potential buyers. Additionally, they should be knowledgeable about different car models and their specifications. The ability to close deals and meet sales targets is essential. Okay. আচ্ছা, এখন অনেকে চিন্তা করতে পারেন যে এখানে লিড জেনারেশন আমরা কাজ করি, সো এখানে লিডের বিষয়টা কোথায়। সো একটা জিনিস মাথায় রাখবেন, আসলে লিড জেনারেশন মানে প্রজেক্টগুলো এখন শুধুমাত্র আপনি তাকে লিড কালেক্ট করে দিবেন, এটার উপর বেস করে কাজ একটু ধীরে ধীরে কমে যাচ্ছে। হয় কি, আপনার কাছে একজন ক্লায়েন্ট যদি এসে যদি আপনাকে বলেন যে আমি এই টপিকের উপর লিড চাই, সো আপনি তাকে লিড কালেক্ট করে দিলেন, ঠিক আছে, এটা তো আপনি জানেনই কিভাবে করতে হয়। অনেক সময় সেই ক্লায়েন্ট চেষ্টা করে যে আপনাকে দিয়ে বাকি কাজগুলো করিয়ে নিতে, লাইক আপনি তার জন্য যে লিডটা কালেক্ট করে নিয়ে আসছেন, সেই লিডের সাথে কথা বলা, তাদের সাথে ডিল ফাইনাল করা, নেগোসিয়েশন করা, এইসব কিছু বিষয় সে আপনার কাছ থেকে চায়। কারণ হয় কি, ক্লায়েন্টদের আসলে অতটা টাইম তো থাকে না, দেখা যায় যে একজনের পর আরেকজনকে খুঁজে তাকে কাজ দিবে। লাইক আপনার কাছে লিড কালেক্ট করলো, আবার লিড কালেক্ট করে এমন পার্সন খুঁজলো যারা এই কাজগুলো করতে পারবে। সো অত টাইম তাদের হাতে খুব একটা থাকে না। অনেকের থাকে, অনেকের থাকে না, তবে বেশিরভাগ সময় থাকে না। এবং দেখবেন যে আপওয়ার্ক, পিপল পার আওয়ারে এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু বেশি আসে, যেখানে একটা প্রজেক্টের আন্ডারে আপনাকে মাল্টিপল টাস্ক করতে হয়। এবং তারা কি করে, তখন আপনাকে কিছু মাসের জন্য আপনাকে হায়ার করে ফেলে, যাতে আপনি তাদের সাথে ওরকম ভাবে লং টাইম কাজ করতে পারেন, যাতে আপনার ওয়ান টাইম প্রজেক্ট না হয়। পিপল পার আওয়ারেও সেম এভাবে বড় প্রজেক্ট দেয়। freelancer.com অনেক সময় এরকম বড় প্রজেক্ট আসে। ফাইবারে হয় হয়তো ছোট ছোট প্রজেক্ট করে দেওয়া হয়, বাট অনেক সময় দেখা যায় তারাও মাল্টিটাস্কিং যে করতে পারে তাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। এছাড়াও যখন আপনার মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট ধরতে যাবেন, দেখবেন যে সে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি এটা করতে পারবা, ওটা করতে পারবা। শুধু লিড কালেক্ট করে দিয়ে দিবেন আর শেষ হয়ে যাবে বিষয়টা। ওটার উপরে এখন আসলে খুব একটা স্টেবিলিটিটা কম। আপনি যদি একটু বেশি কাজ জানেন, আপনি যদি মাল্টিটাস্কিং পার্সন হন, তখন কিন্তু আপনার জন্য কাজ পাওয়ার চান্সটা বেড়ে যায়। ওকে, সো এখানে যদিও আমাদের এখানে যে কাজটা, এখানে আসলে লিড কালেক্ট করার মধ্যে কোনো কাজ নেই, তাকে আমাদের কোনো লিড কালেক্ট করে দিতে হবে না। অলরেডি খুব সম্ভবত তাদের কাছে লিড আছে, বুঝতে পেরেছেন? কারণ কি বলছে যে তারা আপনাকে অ্যাজ এ সেলস পার্সন হিসেবে তারা নিয়োগ দিবে। নিয়োগ দিয়ে তারা আপনি কি করবেন, বিভিন্ন কার সম্পর্কে আপনি নলেজ নিয়ে, এবং আপনার নলেজ আছে কিনা সেটাও জানতে চেয়েছে। যে দেখেন যে দে শুড বি নলেজেবল অ্যাবাউট ডিফারেন্ট কার মডেলস, এটা আপনার থাকতে হবে, আপনার যাতে বিভিন্ন ডিফারেন্ট কার মডেলস এর বিষয়াদি সম্পর্কে আপনার জন্য নলেজ থাকে, এরকম পার্সনই তারা খুঁজছে। তো আপনি এরকম যদি নলেজ জেনে থাকেন, আপনার থেকে থাকে, তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা তাদের সাথে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও আপনাকে কি করতে হবে, ডিল ক্লোজ করতে হবে, নেগোসিয়েশন করতে হবে। ঠিক আছে, আর টার্গেট বলতে যেটা বললাম যে লিড কালেকশন, খুব সম্ভবত তাদের কাছে অলরেডি লিডটা আছে, সো আপনাকে সেই লিডটা প্রোভাইড করবে। আপনি কি করবেন, সেই লিড ধরে ধরে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে এই যে দেখেন এই যে রিলিভেন্ট স্কিলস, এখানে কি বলতেছে, সেলস, অর্থাৎ আপনার সেলিং এর একটা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে সেলিং এর উপরে। ঠিক আছে, কিভাবে একটা প্রোডাক্ট সেল করতে হয় সেটা আপনার জানতে হবে। তারপরে ওই যে আপনি লিডটা পেলেন তাদের কাছ থেকে, সেই লিডের সাথে আপনি নেগোসিয়েশন করবেন। আপনি একটা দাম বলবেন, অবশ্যই আপনি এমনভাবে দাম বলবেন যাতে করে আপনার প্রোডাক্টের লাভ হয়, আপনার ক্লায়েন্টের জন্য লাভ হয়। তো এখন আপনি একটা দাম বলবেন, আর সাথে সাথে যে আপনার আপনি যার সাথে কথা বলছেন সে রাজি হয়ে যাবে তা তো না।
সে একটা দাম বলবে। তো তখন আবার আপনি দেখবেন যে উনি যে দামটা বলছে সেই দামে আবার আপনার ক্লায়েন্টের জন্য ক্ষতি হয়ে যায় কিনা। সো এটার উপর বেস করে আপনার নেগোসিয়েশন পাওয়ার থাকতে হবে, যাতে উভয় পক্ষেরই মানে ক্ষতি না হয়। আপনিও যাতে লাভবান হন, আপনার ক্লায়েন্টও যেন লাভবান হয়, মানে আপনার যার কাছে আপনি সেল করছেন সেও যাতে লাভবান হয়। ঠিক আছে, এরকম মানে বিষয়াদি সম্পর্কে আপনার জানতে হবে। কমিউনিকেশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যার সাথে কথা বলছেন তাকে যদি আপনি বুঝাইতেই না পারেন যে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি সেল করতে চাচ্ছেন, তাহলে তো আর কোনো লাভ নেই। সো আপনার কমিউনিকেশন পাওয়ারটাও থাকতে হবে। ওকে, আচ্ছা, মার্কেটিং স্কিল বলতে হচ্ছে গিয়ে মানে আপনি একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করবেন, মানে কি বললে আপনি যার কাছে সেল করতে গেছেন সে আসলে অ্যাট্রাক্ট হবে আপনার প্রোডাক্টের প্রতি, সেরকম একটা মার্কেটিং স্কিল আপনার থাকতে হবে। প্রোডাক্ট নলেজ তো প্রথমেই বলা হয়েছে যে প্রোডাক্ট নলেজ থাকতে হবে, যে বিভিন্ন কারের মডেল সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। আর ক্লোজিং ডিল, মানে যখন আপনি যে সব কথাবার্তা শেষ করবেন, আপনার যার সাথে আপনি কথা বললেন সে যখন বলবে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনবো, সো তুমি ডিল ফাইনাল করো। সো কত টাকায় ডিলটা কিনবে, মানে ওই প্রোডাক্টটা কিনবে, সেই প্রোডাক্টটা মানে আপনি একটা এক্সেল ফাইল তৈরি করবেন। তো ওখানে আপনি কি করবেন যে এই কারের মানে এই মডেলের এই কারটা, মানে এই ব্র্যান্ডের এই মডেলের এই কারটাকে এত টাকায় অমুক আমার ক্লায়েন্ট কিনবে, সেরকম একটা এক্সেল ফাইল আপনি তৈরি করবেন, করে এই যে তাদেরকে আপনি জমা দিবেন। বেসিক্যালি কাজটা হচ্ছে আপনার এরকমই, বুঝতে পেরেছেন? সো আই থিঙ্ক আপনার কাজটা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা কাহিনী আছে, একটু দেখেন বাজেটের অবস্থাটা দেখেন। বাজেটের অবস্থা দেখছেন? বাজেট এটা কত দাঁড়ানো একটু দেখি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। $1 কোটি। মানে এটা হচ্ছে কি পুরো একটা ফাইজলামি, এটা কোনো মানে বাজেটই না, মানে এটা হচ্ছে একটা পুরো ফাইজলামি। সে হচ্ছে সে এসে এটা আপওয়ার্কের একটি প্রজেক্ট, সে হচ্ছে আপনাদের সাথে ফাইজলামি করতে আসছে। যে আসছে সে বেসিক্যালি একটা জাস্ট জব পোস্ট করতে আসছে, তার ইচ্ছা হয়েছে মানে আপনাদের সাথে স্ক্যাম করার, সে স্ক্যাম করতে আসছে। তো $1 কোটি দিয়ে কেউই কাউকে হায়ার করবে না, ঠিক আছে? সো আমি জাস্ট এটা বুঝিয়ে দিলাম, যদিও কাজটা ফেক ছিল, মানে যে পোস্ট করছে সে হচ্ছে একজন ফেক পার্সন, বাট কাজটা আসলে এরকম কাজ যদি জেনুইন কাজ হয় আপনি কিভাবে করবেন সেটা আমি বুঝিয়ে দিলাম। আর সবসময় লিড জেনারেশন যে শুধুমাত্র লিড কালেকশনের উপর ডিপেন্ড করে তা না, এই ধরনের কাজও আমাদেরকে দেওয়া হয় এবং করতে বলে। যেমন আপনি সাপোজ এমন হতে পারতো যে ক্লায়েন্ট এসে আপনাকে বলতো যে যাদের কার দরকার, যারা কার ইন্টারেস্টেড মানে কার কিনবে, এরকম পার্সনদের লিড বের করে তারপর তাদের সাথে এই কাজগুলো করো। তখন কিন্তু এটা আপনার লিড জেনারেশন কাজের মধ্যেই পড়ে যাবে, কারণ সে আপনাকে লিড কালেক্ট করতে বলতেছে এবং লিড কালেক্ট করার পর আপনাকে এই কাজগুলো করতে বলতেছে। সো আপনারা লিড কালেকশনের পাশাপাশি আপনারা যদি এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করেন, তখন কিন্তু আপনাদের জন্য লং টাইম কাজ করাটার মানে চান্সটা বেড়ে যাবে। তখন দেখা যাবে যে ওই যে ফাইবারের আশায় কবে একজন বায়ার এসে নক দিবে, তারপর কবে আপনি আপওয়ার্ক একটি প্রজেক্ট মানে প্রপোজাল পাঠানোর পর সেটা অ্যাকসেপ্ট হবে, ওই জিনিসটার উপর ডিপেন্ড করে বসে থাকতে হবে না। দেখা যাবে যে আপনি যদি এরকম একটা কাজের সাথে 2-3 মাস বা 6 মাস ধরে আপনি ইনভলভ হয়ে যান, অ্যাটলিস্ট ওই 6 মাস আপনার কোনো টেনশন নাই, মানে আপনার নতুন কাজ খোঁজা নিয়ে আপনার টেনশন থাকবে না। বুঝতে পেরেছেন? সো স্কিল ডেভেলপ করেন। এই জন্য কিন্তু আমরা সবসময় একটা কথা বলেছি, যত বেশি স্কিল ডেভেলপ করবেন ততই আপনাদের জন্য বেটার হবে। একটা স্কিল শিখে কখনো বসে থাকবেন না, ওই স্কিলের কত ধাপ আছে, কত ভাগ আছে, সবগুলো শিখে ফেলবেন, তাহলে আপনাদের জন্য কাজ পাওয়া এবং কাজ করাটা ইজি হবে। ওকে, সো আজকে প্রজেক্টটি যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো সমস্যা ফেস করেন তবুও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।